সারাদিন পরে আসতে পারলাম ক্যামেরার সামনে। এখন আমি ভিডিও করব সুন্দর লাইফটা নিয়ে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ম্যান্ডির মতো কন্ট্রোভার্সি লাভার এখানে খুব কম আছে। ও কিন্তু সিম্পল ব্লগার নয়, এবং ও খুব ভালো করে জানে সিম্পল ব্লগ দিলে যে লেভেলের রেভিনিউটা আর্ন হবে সেই লেভেলের রেভিনিউ আর্ন করলে ওর চলবে না। কিন্তু ওই রেভিনিউ আর্ন করার চক্করে ওকে যে প্রাইসটা দিতে হচ্ছে, মূল্যটা দিতে হচ্ছে, সেটা হচ্ছে ওর জীবন থেকে। ওর জীবন থেকে মূল্য দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি মূল্যটা কিন্তু ম্যান্ডিকে দিতে হচ্ছে না, মূল্যটা দিতে হচ্ছে তার পরিবারকে, সন্ডুকে। বুঝতে পারছো? কারণ সন্ডুর যে লাইফটা নিয়ে কথা বলতে এসেছি, সেই লাইফটা খুললেই প্রথমে একটা অত্যন্ত অসুস্থ, হেরে যাওয়া এবং মনের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে এমন একটা মানুষকে। এইরকম একটা মানুষকে আমরা যেন দেখতে পাচ্ছি, তাই না? মনে হচ্ছে না এমন একটা মানুষকে দেখতে পাচ্ছি যার গলা এখানে বসে আটকে আছে, টুক করে টানছে, সেইভাবে নড়াচড়া করতে বাধ্য হচ্ছে। এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও মেনে নিতে বাধ্য হচ্ছে যে বুক ঠুকে বলেছিল তোকে কে পাত্তা দেয়। বুঝতে পারছো? এবং সন্ডু মণ্ডুর জীবনে কিন্তু ঝড় আবার উঠেছে, প্রবলেম আবার হচ্ছে। প্রবলেমটা ওদের মধ্যে, বাইরে কোথাও নয়। কারণ বাইরের প্রবলেম হলে আমরা নিজেরাও তো ঘর সংসার করি, বাইরের প্রবলেম হলে দুজনে মিলে জাস্ট এরকম করে ছেড়ে ফেলে দেওয়া যায়, স্ট্রাগ অফ করা যায়। আজকে সন্ডুকে তোমরা দেখে মনে হচ্ছে ও প্রবলেমগুলো স্ট্রাগ অফ করতে পারছে, মানে প্রবলেমটা ওর জীবনে এসে ঢুকেছে। অতিরিক্ত সুগারের জন্য হোক, মদ খাওয়ার জন্য হোক, মানসিক অশান্তিতে হোক, শরীরটা একবারই পাকিয়ে গেছে। যে বয়সের দোহাইও দিচ্ছে, ওর বয়সের কোনো রকম আন্দাজ আমার নেই, কোনো রকম আন্দাজ নেই আমার। বুঝতে পারছো? কিন্তু দেখে মনে হচ্ছে খুব একটা বয়স্ক নয়, মধ্যবয়সীও নয়, মিডল এজও নয়। অথচ ওর চেহারাটা কি মিডল এজ লাগছে না? অনেক বয়স্ক লাগছে না বয়সের থেকে? সুগারে পাকিয়ে গেছে, প্লাস মদ খায়, এটাও শুনেছি। 2 নম্বর কথা কি হচ্ছে যেন, মনের মধ্যে প্রচণ্ড অশান্তি থাকলে, উপরোধে ঢেকে গেলা টাইপস জীবন হলে একটা হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট হয়। বুঝতে পারছো? এই যে ডাক্তাররা বলে, বিভিন্ন ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে বলে যে কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখবে না, স্ট্রেসফুল জিনিস দেখবে না, বাড়ির লোকেদের বলে দেয় ওকে কোনো স্ট্রেসের মধ্যে ইনভলভ করবে না। এই ধরনের হিতোপদেশ তোমরা সবাই নিশ্চয়ই শুনে এসছো কারণ না কারো সম্বন্ধে, যে অমুক চাচাকে বলা হয়েছে, তমুক চাচিকে বলা হয়েছে। এগুলো বলে কেন? কোনো রকম যে ঘটনা হয়, সেই ঘটনার জন্য আমাদের মনে যে চেঞ্জ হয়, সেই চেঞ্জের উপর ডিপেন্ড করে হরমোনাল ইমব্যালেন্স হয়। বুঝতে পারছো? তার উপর ডিপেন্ড করে আমাদের শরীর অসুস্থ সুস্থ এই সমস্ত কিছু হয়। মন খারাপ হলে খিদে পায় না, দেখবে সবসময় যে এটা ওই গ্যাস অম্বল এই রিলেটেড থাকে তা নয়। এবার ফিরে আসি সুন্দর কথাতে। যেটুকু মনে আছে বলবো, তারপর একদম ঘড়ির কাঁটা মেপে ওয়ার্ড টু ওয়ার্ড তোমাদের কাছে আমার মতটা পৌঁছে দেবো। সুন্দর লাইভ নিয়ে এতক্ষণে বোধহয় 10খানা ভিডিও নেমে গেছে, কারণ কন্ট্রোভার্সি জনরাতে কন্টেন্টটা দেওয়াই হয় ওই জন্য। ঠিক আছে? ওরা দিয়েইছে এই জন্য যে ওরা একটা না একটা কিছু করে সেন্টারে থাকবে, এরকম করে ঘুলিয়ে দেবে যাতে কন্ট্রোভার্সি স্রোতটা ওদের দিকেই যায়। একটা জিনিস লক্ষ্য করেছো কি? এতদিন ওই মাতাল ভিডিও করতো, কন্ট্রোভার্সি স্রোতটা মাতালের দিকে যেত এবং মাতালের কন্টেন্ট মারিয়ার দিকে আসতো। তারপর টিনা এলো, কন্ট্রোভার্সি জোনটা পুরোপুরি টিনা ক্যাপচার করে নিল। তারপরেই সব কিছু হটিয়ে আবার চলে এলো ম্যান্ডি। টাওয়েল নিয়ে ছেয়েছিল ম্যান্ডি, তারপর আবার চলে এলো ম্যান্ডি। মাঝখানেও একটা কি হয়েছিল সেটা আমি কভার করে নিয়ে যেহেতু আমার মনে নেই। প্রথম কথা হচ্ছে 44 মিনিট বোধহয় আমার যত মনে আছে, সেখানে বলছে কিছু বয়স্ক ক্রিয়েটাররা যাচ্ছে, তাই বলে যাচ্ছে, তাদের মনে হয় নাকি যে ওরা মানে সন্ডু মন্ডু একটা ফ্যামিলি ম্যান, ওদের বাড়িতে একটা বাচ্চা আছে। হাসিও পায়। ব্যাপারটা হচ্ছে কি জানো, যার ধন তার ধন নয়, নেপই মারে দই, এইরকম একটা ব্যাপার। তারপর আর একটা প্রভাবও মনে হচ্ছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের বাড়িতে বাচ্চা আছে, হ্যাঁ, তার দোহাই তোমরা কাদের দিচ্ছ? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তোমরা যখন কুকীর্তি করেছিলে, তোমাদের বাবা মা দুজনের কারুর হোঁশ ছিল যে বাড়িতে একটি বাচ্চা আছে, মেয়েটি বড় হবে কিছুদিন পরে, তার উপর চাপটা এসে পড়বে, সেই মাটির হোঁশ ছিল কি? 2 নম্বর কথা হচ্ছে, এখনো অবধি নেই কিন্তু, এখনো যে দর্শকদের দোহাই দিচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোহাই দিচ্ছ, তোমার পাশে বসে তোমার বউ যখন বলেছিল, সে কিন্তু জাস্ট এরকম স্ট্রাগ অফ করে দিয়েছিল। আবার মুচকি হেসে বলছে ওই 10-12 দিন, না 10-12 দিন নাকি 3 বছর আগের একটা তুচ্ছ ঘটনা, এই ঘটনাটা ওর কাছে তুচ্ছ ঘটনা। তাহলে তোমার কাছে এত বড় হয়ে দাঁড়ায় কেন? তোমার বউয়ের কাছে এই ঘটনাটা তুচ্ছ ঘটনা, যেটা থেকে প্রেগনেন্সি রিউমার আসছে, যেটাতে তুমি কেস কামারির হিন্ট দিচ্ছ, ধমকি দিচ্ছ। তোমার বউয়ের কাছে তুচ্ছ ঘটনা, তাহলে তোমার কাছে এত বড় হয়ে যায় কেন কন্ট্রোভার্সি? নাম্বার 2 হচ্ছে, আরেকটা জায়গায় বলছো যে আমি তো মরা মানুষ, আমি তো মরেই গেছি, আমি মরে গেছি, আমার পরিবার মরে গেছে। কেন মরা মানুষ কেন? বউকে অ্যাকসেপ্ট করে মরে গেছো? বউকে অ্যাকসেপ্ট করে ভেতর থেকে মরে গেছো? তো মরা মানুষ হওয়ার জন্য কেউ তোমার তো পায়ে ধরে সাধেনি। সংসার বাঁচাবার জন্য যদি তুমি এই কাজটা করে রাখো, সেখানেও লাগাম ধরে থাকা যেত যে এই কাজগুলো করা যাবে না, বউকে কন্ট্রোলে রাখা যেত, নাকি রাখতে পারছো না? মরা মানুষ হবার কিছু সুযোগ সুবিধা আছে, সেটাও তো পাচ্ছ। আমাদের জীবনে একটা লেভেল অফ আর্নিং আমাদের রাখতে হয়, না হলে লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিংটা পড়ে যায়। যে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে আমরা আছি, সেই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা মেনটেন করতে গিয়ে সারাদিন হাজব্যান্ড ওয়াইফের মুখোমুখি দেখা হয় না, সারাদিন দুজনে দুদিকে বিজি থাকে। সেইখানে তুমি পায়ের উপর পা তুলে কখনো জিমে যাচ্ছ, কখনো এইদিকে যাচ্ছ, কখনো ওদিকে যাচ্ছ। মরা মানুষ হওয়ার এইটা একটা প্লাস পয়েন্ট। আর নয়তো আরেকটা জিনিসও তো করা যেত, আলাদা থাকতে পারতে, মেয়েটাকে মায়ের কাছে রাখলে দেখা সাক্ষাৎ হলো, এটা করা যেতে পারতো। কিন্তু তখন এই মরা মানুষ হওয়ার অ্যাডভান্টেজটা পেতে না। দ্বিতীয় কথা, তোমার পরিবার মরে গেছে, তাই বারবার তাকে কন্ট্রোভার্সি দিতে তুমি কেন অ্যালাউ করছো? তোমার যোগ্যতা এগুলো হচ্ছে না তোমার বউকে কন্ট্রোল করা। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি বলছো যে তারা জানে নাকি, বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমার পাশে ছিল একদিন, তারা জানে না যে তোমরা ঘর সংসার ওলা মানুষ, তোমাদের বাড়িতে একটা বাচ্চা আছে। তোমরা কি জানতে যে তোমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, মেয়েটা কিছুদিন পরে বড় হবে? আর এই যে কথাটা বলছো যে ভুল করেছো, সমাজকে ভুল বার্তা দিয়েছো, তার মানে সে সেন্স আছে। তোমরা তো নয়, তুমি এই তোমার বউ, আর তুমিও কম যাওনি, তুমি সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে পয়সা কামিয়েছো। কিছুদিন আগে অবধি ম্যান্ডির গলায় আমরা শুনেছি, এই সোনা দিদি ভাই, তুই কি শুধু টিনাকে নিয়েই বলবি, আমাকে নিয়ে বলবি না? তার মানে কি? তোমরা এতদিন তোমাদের যে কুকীর্তিটা সেটা ভাঙিয়ে বেশ ভালোভাবে রোজগার করেছো। এখন এই যে বলছো রিউমার আসছে, আমাদের কাছে কোনো চিঠি চাপাটি এসছে যার জন্য আমরা এটা করছি, ওটা রিউমার গুজাবে, কান দেবেন না এমনি এমনি।
যা ঘটে তার কিছুটা রটে, বা যা রটে তার কিছুটা বটে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও থেকে গোতো না এলে হঠাৎ করে এই নামা খাওয়া ছেড়ে এই এত বিজি হয়ে গিয়ে এইসব কাজকর্ম কেন? কিছুদিন আগে দিয়ে তো আমি এই জন্ডাটায় মাত্র 2 বছর এসেছি, আমি তো শুনেছি তোমাদের ওই এখন অতি প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে যে এই সোনাদীপ ভাই তুই কি শুধু টিনাকে নিয়েই বলবি, আমাকে নিয়ে বলবি না? তোমরা কন্ট্রোভার্সি চেয়েছিলে, বুঝতে পারছো? আর তোমাদের এই কুকীর্তি ছড়িয়ে তোমরা রীতিমতো কামিয়েছো। আচ্ছা, সুন্দর লাইফটা প্রথমেই শুরু হলো থ্রেট। তোমরা কি ভাবছো আমি থ্রেট দিচ্ছি? আচ্ছা, তোমাদের কার কার মনে হচ্ছে আমি থ্রেট দিচ্ছি? ব্যাপারটা তো থ্রেটই, খানিকটা থ্রেট, ভদ্রভাষায় থ্রেট, যে ডিলিট করে দাও, না হলে 7 দিনের সময় দিচ্ছি, তারপর অ্যাকশন নেবো। ব্যাপারটা হচ্ছে মানে সেই করুণ তিল লাজ নেই, দেখুন তিল লাজ। সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ তোমরা মেনে নিচ্ছ আজকে তোমরা কুকীর্তি করেছো, সমাজকে ভুল বার্তা দিয়েছো। কোথায় বার্তা দিয়েছো? হাটের মধ্যে। হাটের মধ্যে তোমরা সমাজকে ভুল বার্তা দিয়ে তোমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এখানে নিয়ে গেছো। স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তোলার জন্য সেই ভুল বার্তাটাকে ক্যারি আউট করেছো অত দূর। তোমরা যে কুকীর্তিটা করেছো সেই কুকীর্তিটা যদি সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট অ্যাকশন নিতে করনি, তা করনি। কারণ তোমরা কি চেয়েছিলে যে তোমাদের কেন্দ্র করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল গ্রো করুক, যাতে তোমরা সেন্টারে থাকো এবং তারা তোমাদের ওপর কন্টেন্টের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যায়। আজকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই, এই যে ট্রাইও রয়েছে, ম্যান্ডি, মারিয়া এবং আরেকজন রয়েছে, ওটাকে বাদ দাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে দুজন ব্লগার ম্যান্ডি এবং মারিয়া, এদের ক্লোজ হওয়ার চেষ্টা করে না? করে না ক্লোজ হওয়ার চেষ্টা? দ্বিতীয় কথা, এই যে তোমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার ভিডিও থেকে শোনা যাচ্ছে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে কথা বলা, এইগুলো বাইরে আসছে তো। আজকে দেবশ্রী যে কথা মারিয়া সম্বন্ধে বলছে সেটা তোমার বউ বলেছে দেবশ্রীকে, বা সে সেটা বাইরে বলে বেঁচে খাচ্ছে। মারিয়ার সঙ্গে প্রবলেম হচ্ছে, যে মারিয়ার ব্যাপারটা এখানে ঢোকাবো না। আচ্ছা, সন্ডু বলছে আমি কি থ্রেট দিচ্ছি? ঘটনাটা থ্রেট নয়। হাটের মাঝখানে এসে তোমরা অসভ্যতা করবে, যতক্ষণ তোমাদের মনে হবে ওই অসভ্যতা বেঁচে খাওয়া যায়, তোমরা সেই অসভ্যতাটা বেঁচে খাবে এবং লোককে দিয়ে বেচাবে। তারপর তোমাদের এখন মনে হচ্ছে যে আমরা মুখ মুছে সতী হবো, সুতরাং এই তোরা কেউ দেখবি না, আমরা নাঙ্গা হয়ে নাচবো, তোরা দেখছিস কেন? এখন এইরকম প্রবলেম না? হাটের মাঝখান থেকে তোমরা সমস্ত জিনিসগুলো করেছো হাটের মাঝখানে বসে, এখন লোককে বলছো ভুলে যাও, ডিলিট করে দাও। তো এটা এক ধরনের থ্রেট নয় কি? সোশ্যাল মিডিয়ায় আসা কোনো জিনিস এত সহজে যায়, মুছে যায়? এখন কি বলছো যে ড্রেন পরিষ্কার করতে গেলে গায়ে ছিটে লাগবে। ড্রেন তখন বোঝনি যখন ড্রেনটা বেচে পয়সা রোজগার হচ্ছিল? ড্রেন, তাই না? যে মানুষটার জন্য সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে, আজকে কি দেখাতে হয়েছে? আজকে কি বলছো তোমাদের শত্রু হলে আমাদের শত্রু হতেই হবে? তোমাদের শত্রু হলেই সে আমার কেন শত্রু হবে? খুব গুছিয়ে কথা বললে ভাববে নিলে, বিরাট বড় একটা 5 লাইন দিয়ে দিলাম, এটা থাম্বনেলে দিয়ে লোকে ভিডিও করবে। ব্যাপারটা হচ্ছে আমাদের শত্রু কেন হবে? কেন হবে আমাদের শত্রু? যদি আমি তোমার দর্শক হই তাহলেই সেই মানুষটা আমার শত্রু হবে। তার মানে শত্রু তোমাদের আগে সে, তারপর আমাদের। ব্যাপারটা হচ্ছে যে মানুষটার জন্য তোমাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিতে হয়েছে, বারবার দর্শকদের এসে দোহাই দিয়েছো যে ভুল করে ফেলেছি, এবার আমাদের বাঁচতে দাও, যেরকম আজকে লাইভে দোহাই দিলে, এবার আমাদের বাঁচতে দাও, আমাদের ঘর সংসারটা করতে দাও। তোমাদের ঘর সংসার হলে ঠিক যেরকম টিনার ক্ষেত্রে হয়েছে, টিনার সংসার জুড়ে গেলে 64,000 একজন উঠতে পারতো না, ঠিক তোমাদের ক্ষেত্রে তাই হয়েছে। তোমাদের ঘর সংসার হওয়াতে একজনের বড় পরাণ ফেটে গেছিল, কারণ তার দোকান বন্ধ হয়ে গেছিল, তোমরা মিলে যেতে তার প্রবলেম হচ্ছিল। তখন কি করেছিল সে? কিলো দরে এমন ভিডিও করছিল যে ভিডিওগুলোর জন্য তোমাদের সংসারে অশান্তি হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, তোমরা স্টেপ নিয়েছিলে। এই জন্যই তো দর্শকদের শত্রুতা তৈরি হয়েছে। তাহলে দর্শকদের শত্রুতার কারণ হচ্ছে তোমরা, তাহলে এখন হঠাৎ করে সে তোমাদের শত্রু নয়, আমাদের শত্রু, দর্শকদের শত্রু, কি আজব ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে সেই মানুষটার জন্য তোমাদের ঘরে প্রবলেম হচ্ছে, সংসার ভাঙার একটা চান্স থাকছে, সেই মানুষটার দায়িত্ব নিয়ে তোমাদের সংসারটা ভেঙেছিল, এই জন্য সে দর্শকদের শত্রু হয়েছিল। আজকে হঠাৎ করে তোমরা মুখ মুছে তার সঙ্গে বন্ধুত্ব করে নিলে, কারণ হিসেবে কি দেখাচ্ছ না? স্টেপ নিয়েছিলাম, তারপর দেখলে পয়সা খরচ হচ্ছে, এই হচ্ছে, নানা রকম ইয়ে হচ্ছে, দুদিক থেকে সেও জেরবার হয়ে আছে, কারণ তার উপর সুপ্রিম কোর্টে অন্য দিক থেকে টান পড়েছে। এইবার তোমরা একটা মিউচুয়াল কনসেন্ট 2-4 জন মানুষের সহায়তায় করলে, যে শর্ত দিলে যে ভিডিওগুলো ডিলিট করে দাও, সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো ডিলিট করে দিল, হয়ে গেল। এই অবধি স্টপ থাকলে কিন্তু দর্শকদের প্রবলেম হতো না। এই যে আজকে মারিয়ার সঙ্গে একটা সত্যি কথা বলি, মারিয়া নয়, মন্দিরা, আমার খালি মারিয়া মুখে এসে যায়। এই যে মন্দিরার সঙ্গে এই যে দর্শক দুটো, সোনালি আর পায়েল, যাকে নিয়ে শুয়ের এত প্রবলেম হয়ে গেছে, কারণ পায়েল মেক্সিকো থেকে এখানে আসছে, অথচ শু তার ফায়দা নিতে পারবে না, বুঝতে পারছো? শু নিজের ভিডিও দেখে পয়সা তুলতে পারবে না, ভিউ কামাতে পারবে না, প্রবলেম হবে না? তো যাই হোক, এই দুজনের সঙ্গে মন্দিরার ভাব ভালোবাসা তো আগে থেকেই ছিল, মন্দিরার কোনো গ্রুপ তো আগে থেকেই ছিল, আমরা এই দুজনের নামই জানতাম না। হ্যাঁ, ওই সোনালির নাম তবু একবার জানতে পেরেছি, কারণ কমেন্ট লিখতো তাই। বাকি পায়েলের আমাদের কাছে কোনো রকম অস্তিত্বই ছিল না। আর আমরা থোড়াই কেয়ার করি মন্দিরার সঙ্গে, ওয়াইটির বাইরে কার সঙ্গে না কার সঙ্গে যোগাযোগ আছে, থোড়াই কেয়ার করি কি? তাহলে শুয়ের ক্ষেত্রে প্রবলেমটা হলো কেন? কারণ যে মানুষটার বিরুদ্ধে তোমাদের স্টেপ নিতে হয়েছিল, যাকে রীতিমতো চুক্তি করে আটকাতে হয়েছে, এবং সে ডিলিট করে দিয়েছে, সে তো এমনি ডিলিট করেনি, সে তো ভালোবেসে ডিলিট করেনি, সে ভয়ে ডিলিট করেছে, এবং তারও একটা ফায়দা আছে যে তোমরা কেস তুলে নিচ্ছ, এটা একটা বিজনেস ডিল। এই অবধি যদি থাকতো ঠিক আছে, তাকে নিয়ে দর্শকদের সামনে এত শো অফ করতে এলে কেন? দর্শকদের ভিউ দিয়ে, পয়সা দিয়ে তোমরা নিজেদের জীবনটাকে গড়তে চাইলে, এবং সেই ভিউ তোলার জন্য সেই মানুষটাকে ইউজ করলে, যার জন্য তোমাদের সংসারে প্রবলেম হচ্ছিল, অথচ দর্শকদের কাছে দোহাই চাইছো যে আমাদের সংসার করতে দাও। তাহলে দর্শকরা তোমাদের যখন সংসার দেখতে চাইছে, তোমাদের সংসার ভেঙেছে যে মানুষটার জন্য, সেই মানুষটাকে নিয়ে এত শো অফ করলে দর্শকদের প্রবলেম হবে না? দর্শকরা বলবে না তোমরা ফেক? এবার যে দর্শকরা ভালোবাসে, যে দর্শকরা ভাবছে যে একটা মানুষ সংসারের স্রোত থেকে ছিটকে বেরিয়ে গেছিল, স্বামী সন্তান নিয়ে সংসার করতে ফিরে এসছে, ঠিক আছে, আমরা তাকে সাপোর্ট করি, সেই দর্শকদের ইমোশনটা কোথায়? যে এই সংসারটা আবার ভেঙে দেবে এমন একটা ভাঙানি মেয়ে ছেলে আছে, তাকে তোমরা নিজেদের মধ্যে নিয়ে আসছো। তাহলে শত্রু সে তোমাদের, আমাদের কি করে হলো? উল্টো কথা বলছো তো, যে তোমাদের শত্রু হলে সে আমারও শত্রু হতে হবে? তোমাদের শত্রু ছিল বলেই আমাদের শত্রু হয়েছে, আমাদের মানে আমাকে বাদ দাও, মানে দর্শকদের শত্রু হয়েছে। ভাব ভালোবাসা রাখতে, খাসি ঝোল খাওয়াতে বাড়িতে ডেকে, কিন্তু সে হচ্ছে ক্যামেরা প্রিয়, সেই ক্যামেরা ছাড়া কিছু করবে না। ভাব ভালোবাসা রাখতে যেরকম সোনালি আর পায়েলের সঙ্গে রেখেছো,
তাকে নিয়ে এত শো অফ কেন? এইখানে দর্শকরা গেছে খেপে। 2 নম্বর কথা, এত শো অফে তোমারও হাত ছিল না, এটা জানি, তুমি কন্ট্রোল করতে পারো না। নাহলে সেই মানুষটা বুক ঠুকে বলে তোকে কে পাত্তা দেয়? কোনো সংসারে সেই সংসারের মালিক যে, কর্তা যে, কথাই বলে কর্তার ইচ্ছায় কর্ম, সেই কর্তাকে বলে তোকে কে পাত্তা দেয়? এত বড় তার অডাসিটি, বুঝতে পারছো? কারণ তুমি এইরকম একটা কীর্তিকলাপ করে রেখেছো। এই যে আজকে আমি তো মরে গেছি, আমি তো মরা মানুষ, এমনি মরা মানুষ হওয়ার ফায়দা নাওনি? তখনই তো সপ্তাহে হাল ধরতে পারতে। যে অভিযোগটা মারিয়ার স্বামীর বিরুদ্ধে এরা করছে, যে মারিয়ার স্বামী এটা চায় না, মারিয়াকে করতে দিচ্ছে না, সেই জিনিসটা তোমার মধ্যে নেই। 1 নম্বর। তবু আজকে ডিয়ার ফ্রেন্ড সুন্দরকে দেখে মায়াই লাগলো, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে ড্রেন ঘাটতে গেলে কাদা ছিঁটে লাগে, তাই নাকি? আর ড্রেনটা যখন তৈরি করেছে তখন কাদা ছিঁটে লাগেনি। 3 বছর লেগে গেল ড্রেন পরিষ্কার করতে। ওই ড্রেন বেচে রীতিমতো মালামাল হয়ে গেছো। এখন আর ড্রেন বেচার কোনো জায়গা নেই, কারণ লোকের মুখস্থ হয়ে গেছে। যার জন্য তোমাদের মেন বক্তব্যটা হচ্ছে যে আমাদের কুকীর্তি থেকে যা ফায়দা তোলার তোমরা তো তুলে নিয়েইছো, সুতরাং আর কি তুলবে, এবার ডিলিট করে দাও। মানে তোমরা সমাজকে ভুল বার্তা দিয়েছো, সমাজকে ভুলে যেতে হবে সেটা। 2 নম্বর কথা, তুমি কি বলছো ইতিহাস বলে না, আমি জানি লোকের মনে থাকবে এটা। প্রথম কথা হচ্ছে এই ইতিহাসটা সব থেকে বেশি মনে আছে যে মানুষটা এই ইতিহাসটা বেছে তোমাদের লেভেলেই এসছে। কন্ট্রোভার্সি জনরাতে বেশ খানিকটা উঠেছে এই ইতিহাসটা বেছে, ঠিক আছে। সুতরাং তোমরা পাত্তা দেওয়া বন্ধ করলেই সে সবার আগে ইতিহাসটা খুঁজতে শুরু করবে, বুঝতে পারছো? আমার কেমন যেন মনে হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, এই সন্ধ্যুর লাইভ নিয়ে এই ভিডিওটা, কিন্তু তাতে 1 মিনিট আমি নিজের মতামত দিই। আমার মনে হচ্ছে যে এদের বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে আবার কোনো কারণে। কারণ এই মহিলার জন্য, কার কথা বলছি বুঝতে পারছো? ওই মহিলা, ওই মাতাল মহিলা, ওর জন্য না, ওর মাতলামি নিয়ে এদের কোনো প্রবলেম নেই। এরা হাজব্যান্ড ওয়াইফ কি পরিমাণ মাতলামি করে তার প্রমাণ তো আমাদের কাছে আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে ওই মাতাল মহিলার জন্য এই সংসারটা ভেঙেছিল। ওই মাতাল মহিলার জন্য আজকে নিজের বাড়িতে এই সন্ধ্যু, সে কিন্তু খুব একটা পাত্তা পায় না, বুঝতে পারছো? তো যার জন্য এই সন্ধ্যুর কোনো মতেই ওই মাতাল মহিলাকে পছন্দ নয়। আমার মনে হচ্ছে ওটাকে বোধহয় এরা এবার বাদ দেবে কোনো কারণে, কিন্তু খুব অ্যামিকেবলি বাদ দেবে। এবং ওটাকে বাদ দিলেই ওকে পাত্তা দেয়া, মানে সেই কি বলে, মানে সেই ঘোড়াকে ঘাস ডালনা, ঘোড়ে কো ঘাস ডালনা বন্ধ জেসেই করেগা, মানে ওটাকে পাত্তা দেয়া যেই বন্ধ করবে, ও সঙ্গে সঙ্গে অতীত নিয়ে বসে যাবে। যার জন্য এক ঢিলে 2 পাখি মারলো। একই অতীত করে দেখো, আবার 2 দিনের কন্ট্রোভার্সি জোনরাতে আজকে নাম্বার 1 কিন্তু ম্যান্ডি হয়ে দাঁড়িয়ে আছে। কোনো কন্ট্রোভার্সি দেখো, এই কন্ট্রোভার্সি এই সন্ধ্যুর লাইভের থেকে ফিকে লাগছে। যে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে এই লাইভের থেকে ফিকে লাগছে আজকে। 2 নম্বর কথা, আজকে ম্যান্ডি ভিডিও দেয়নি, এ থেকে প্রমাণিত হচ্ছে যে ম্যান্ডির বাড়িতে এই নিয়ে অশান্তি হচ্ছে, বা ইচ্ছে করেই ভিডিও না দিয়ে এই জিনিসটাকে আরো তুল দিচ্ছে যে না, এই যে ডিলিট করার ব্যাপারটা না, এটা সিরিয়াস, রিয়েলি সিরিয়াস। তবে পয়সার আগে কিন্তু এরা কেউ নয়। সুতরাং একদিনের যে ভিডিও অফ করে এরা যে একটা জিনিস দর্শকদের সামনে দিতে চাইবে, আমার সেটা মনে হয় না। তো যাই হোক, মোট কথা কিছু একটা গন্ডগোল তো হচ্ছে, নাহলে আজকে ভিডিও আসেনি কেন? 2 নম্বর কথা, আমার মনে হচ্ছে যে যাতে দেখো, এই যে মাতাল মহিলা, মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একে নিয়ে আধিক্ষেতা সারা জীবন চলবে না। এই যে গোল্ডি একে চিনে এর পাশে দাঁড়িয়েছে তা তো নয়। গোল্ডি বিভিন্ন কমেন্ট বক্সে বলে আসছে ও যদি ভালো হতে চায় তাহলে ওকে নেওয়া হবে না কেন? এটা তো মন্দিরার হয়ে বলছে যে এই মন্দিরার পাশ থেকে সরে যাবে, গোল্ডিন ইন্টারেস্ট সরে যাবে, সেটা সেও জানে। ভালো হতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া হবে না কেন? সেটা মারিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আদেখলাপনা, এই যে শো অফ, এক না একদিন তো বন্ধ হবে। এবং তখন ও যাতে আবার অতীত নিয়ে ঘাটতে বসে না যায়, তার আগে এই কীর্তি কাহিনীটা করা হচ্ছে যে মানে এক ঢিলে 2 পাখি, বুঝতে পারছো? পুরো ওয়াইটিতে ছেয়ে গেল সন্ধ্যুর লাইভ, সন্ধ্যু মুন্ডু এই নিয়ে আবার সেই সন্ধ্যু মুন্ডু নিয়ে কীর্তিকলাপ শুরু হলো, প্লাস তার কাছেও একটা থ্রেটনিং গেল, বুঝতে পারছো? যে অতীত নিয়ে কথা বললে এবার কিন্তু আমরা ছাড়বো না, কেসটা বুঝতে পারছো? সে ভিডিওগুলো তখনই ডিলিট করে দিয়েছে, ওই অবধি ব্যাপারটা থাকতো। তাকে ডেকে খাসি ঝোল খাওয়াতে, তাকে জন্মদিনে ডাকলে এটাও ঠিক আছে, কিন্তু জন্মদিনে তুমি দেবশ্রীকেও ডেকেছিলে, সে পৌঁছতে পারেনি, এটা এই অবধি ঠিক আছে। কিন্তু তার সঙ্গে মন্দারমণি যাওয়া বা বিভিন্ন জায়গায় তাকে বেশি প্রায়োরিটি দেওয়া, সব থেকে বড় কথা শো অফ। যে মানুষটার জন্য সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তাকে নিয়ে এত শো অফ, এই জিনিসটা দর্শকদের হজম হচ্ছে না। কারণ কি, তারা জানে মানুষটা কিরকম। ওই মানুষটা কোনো না কোনো জায়গা থেকে ভেতরের খবর অলরেডি সঞ্চিত করে রাখছে, যেই এদের সঙ্গে সখ্যতাটা চলে যাবে সঙ্গে সঙ্গে সেটা বার করে দেবে। আজকে এটা 49-এর সঙ্গে সামান্য একটি কথাবার্তা বলেছে, সেই জিনিসটাও সে বার করে বেঁচে খেয়েছে। প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে এরা কন্ট্রোভার্সি করতে বসে, ভেতরের খবর না নিয়ে কন্ট্রোভার্সি এরা করতে পারে না। ঘনিষ্ঠ না হলে এরা কন্ট্রোভার্সি করতে পারে না। ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করলে যেটুকু ভিউ হয় তাতে এদের পোষায় না। আচ্ছা, আরেকটা জায়গায় বলছে যে বাচ্চাটাকে বাঁচতে দেবে না দেবে তোমরা বিচার করো। বাচ্চাকে কে বাঁচাবে? বাচ্চার প্রোটেক্টর কে? বাবা মা না? ম্যান্ডির কোলে বাচ্চা ছিল, ম্যান্ডি বাচ্চা ফেলে চলে গেছিল, যেটা তার কাছে এখন তুচ্ছ ঘটনা। ব্যাপারটা ঠিক আছে, তোমরা বলছো মেনে নিচ্ছ, বিরাট বড় ভুল হয়েছে, অমুক হয়েছে না তমুক হয়েছে, সংসারকে সমাজকে ভুল বার্তা দিয়েছে, সেটা তক্ষুনি বললে হতো। দর্শকরা কিন্তু সেটাও মেনে নিয়েছে যে ভুল বার্তা দিয়েছো, এখন সুখে সংসার করতে চাইছো, কিন্তু তোমাদের সুখে সংসার করতে দিতে চাইনি, সেটা মানুষকে নিয়ে শো অফ করছো, তোমরা কন্ট্রোভার্সি চাইছো, বুঝতে পারছো? যার জন্য এই প্রবলেম হচ্ছে। সোনালীকে নিয়ে বাজে কথা আগে তো কেউ বলতো না, যতদিন না সোনালীকে তুমি তোমার বউ তোমাদের চ্যানেলে লাইভে নিয়ে এলো, আমরা তো চিনতামই না সোনালীকে। পায়েলকে তো এখনো চিনি না। এই যে পায়েল মেক্সিকো থেকে আসছে, আমরা জানি কি তোমরা ওয়াইটিতে নিয়ে এলে কথাটা, এবং সোনালী প্রত্যেক কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য গাল খেয়ে হচ্ছে। 2 নম্বর কথা, সোনালীকে গাল খাওয়াচ্ছে মাতাল মহিলা, সে প্রোটেক্ট করতে আসছে, দালালি করছে সোনালীর। সোনালী যেখানে কমেন্ট বক্সে এত কথা লিখতে পারছে, সে নিজে জবাবটাও তো লিখতে পারে। তাহলে আজকে দালাল তার হয়ে বললে লোকে তখন তো মনে হবেই, তাহলে দালালিটা কি সেও দালালি দিচ্ছে, এরকম মনে হবে। ওয়াইটিতে যা আসবে সেটাই আলোচ্য বস্তু, পণ্য বস্তু, এটা তোমরা খুব ভালো করে জানো। আচ্ছা, আরেকটা কথা কি বলেছে দাঁড়াও বলছি, মিনিট সেকেন্ড ধরে বলবো। 1 ঘন্টা 38 মিনিট 44 সেকেন্ডের লাইভ, সেখানে 42.17 সেকেন্ডে বলছে যে যারা স্ক্রিন রেকর্ডিং অলরেডি করে দিয়েছে, পরে ছাড়বে যাদের, তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সত্যি কোর্ট কাছারিতে এরা যদি যেতে চাইতো, তাহলে এই মাতাল ক্রিয়েটারের সঙ্গে এরা বোঝাপড়া কি করে করতো?
বোঝাপড়া কী করে করতো? আজকে ওখানে বোঝাপড়া কেন করেছে? কারণ কোর্ট কাছারি, হায়রানি, পয়সা এই জিনিসগুলো এরা দিতে চায় না। যে কোনো ইউটিউবারের মোটো হচ্ছে ইউটিউব থেকে পয়সা তুলবো, ইউটিউবের জন্য পয়সা ঢালবো, এটা কিন্তু কেউ করে না। ইউটিউবের জন্য পয়সা ঢালবে মানে হয়তো ভালো ফোন নিল, বিজনেস সেট আপ করলো, ঠিক আছে, এর বাইরে কিন্তু কেউ করে না। সব থেকে বড় কথা, দর্শকদের কি মনে হচ্ছে জানো? একে বসিয়ে দিয়েছে লাইভ করতে, একে বসিয়ে দিয়ে লাইভ করতে বসিয়ে দিয়ে ওর বউ কিন্তু ওই গ্রুপের আরও 5 জনের সঙ্গে চ্যাটিং করে বসে বসে আর একটা নতুন প্ল্যান করছে। এরা নিজেরা কন্ট্রোভার্সি চায়, যার জন্য এদের উপর আর দর্শকদের মায়া হচ্ছে না। দর্শকদের দরবারে এই বলে এসেছিল আমাদের সংসার করতে দাও, সংসার করতে যে দেয়নি তার সঙ্গে এরা এত মাখামাখি হচ্ছে সেটা দেখাচ্ছে, সব করছে। এখানেই তো প্রবলেম। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের পাশে ছিল তারা এখন দুশ্মন হয়ে গেছে, বুঝতে পারছো? আর যে এদের শত্রু ছিল, যার জন্য এদের মানে এই যে সুগার ধরা বলো, এই যে লোকটা, এই যে শুনলু, এই যে সুগার ধরা বলো, এই যে শারীরিক প্রবলেম বলো, এদের পরিবারে অশান্তি বলো, সব কিছু ওই মহিলার জন্য হয়েছিল। আজকে সে এত ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল যে তাকে নিয়ে মানে আধিক্ষেতা, তাকে নিয়ে বেড়াতে যাওয়া, এই সমস্ত শুরু হয়েছে। এরা এককালে একজন মেল ক্রিয়েটারকেও কিন্তু দালাল হিসেবে ধরেছিল বোধহয়, এটা শোনা কথা, বুঝতে পারছো? এখন একে দালাল হিসেবে ধরেছে, দর্শকরা সব কিছুই বুঝতে পারছে। এখন এমন একটা মানুষকে দালাল হিসেবে ধরেছে যে এদের এককালে প্রচণ্ড শত্রু ছিল, যাদের জন্য সংসারের ক্ষতি হচ্ছিল। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এই ওয়াইটিতে এই সংসার ব্যাপারটা খুব বিক্রি হয়, এবং সেটাই কিন্তু এরা বিক্রি করছে। এই যে দুটো প্রাণী এক জায়গায় আছে, ওই জিনিসটাই তো বিক্রি করছে। আর সোমনাথকে দেখে পুরোপুরি মনে হচ্ছে যেন নিজের মনের এগেনস্টে কাজ করছে। 51 মিনিটে বলছে যে এমন কাণ্ড করতো, মানে ওই মাতাল মহিলার কথা বলছে, এমন কাণ্ড করেছিল যার জন্য লিগ্যাল প্রসেস নিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন সব কিছু মিলে গেছে, খুব ভালো চলছে। আবার সেই জিনিসগুলো টেনে এনে আমাদের আবার মারছে, একই প্রসিডিওরের মধ্যে দিয়ে আমাদের যেতে বাধ্য করছে। একটা মানুষকে একই ভুলের জন্য কতবার মারবে? ব্যাপারটা হচ্ছে এই যে ভুলের জন্যে মারা হচ্ছে, এটা কি তোমরা আহ্বান করনি? ওই মহিলাকে নিয়ে তোমরা যে এত শো অফ করছো, এই যে এত দেখানো ব্যাপারটা করছো, এইটাই তো লোকের প্রবলেম হচ্ছে। এই জিনিসটা যদি না করতে তাহলে এই জিনিসটা হতো না। এই তো একটা উদাহরণ তো দিলাম, এই যে সোনালি পায়েল, এদের নিয়ে আগে কেউ কথা বলতো, আমরা তো ওদের অস্তিত্ব জানতাম না। ভেতর মিটিয়ে নিতে এই যেমন ডিলিংসটা হয়েছে আমরা আজকে জানতে পারলাম। ভিডিওটা আর বড় করবো না, লাস্ট যেটা কথা 26 মিনিটে বলছে, তখন মনিটাইজেশন অন করে এই ড্রেন বিক্রি করে আমি রোজগার করেছি, মানে যেটাও বলছে যে মনিটাইজেশন অন করে আমি এইগুলো করেছি, কারণ তখন আমার রুটি রোজি ছিল ইউটিউব, এখন আমার ইউটিউব রুটি রোজি নয়, ওই জন্য আমি ড্রেন পরিষ্কার করতে এসেছি। ভাই রে, সমাজটা তোমার ইচ্ছে চলবে না, নিজেই তো বলছো ইতিহাস মানুষ বলে না, এবং তোমার পুরনো কথা সে টানতে বসবে, যার জন্য এই সমস্ত ড্রামা করছো কি, যে তাকে জীবন থেকে ছেঁটে ফেললে সে যে কী তাণ্ডব করবে সেটা তোমরা এর আগে দেখে রেখেছো, এবং ওর এখন ওইটাই অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমরা বারবার বলছো যে ওর তাণ্ডবে আমাদের প্রবলেম হচ্ছে, তোমরা বারবার বলছো, যার জন্য আইনি প্রসেস নিয়েছিলে। এবার ওইটা নিশ্চয়ই কোনো চুপি একটা তোমাদের ওপর কী বলে ওটাকে, ধমকি আছে যে আমাকে তোমাদের জীবন থেকে বার করে দিলেই আমি আবার এই পুরোনো অস্ত্র নিয়ে বসবো, তাই কি এই সমস্ত খেলা হচ্ছে? 2 নম্বর কথা, তোমার তখন ইউটিউব রোজগার ছিল, তাই তুমি ক্যামেরা অন করে নোংরামো করেছো, সমাজে ভুল বার্তা দিয়েছো। এখন আর তোমার ইউটিউব নোংরামো নয়, এই ইউটিউব মেন রোজগার নয়, তাই তুমি এখন নোংরামো পরিষ্কার করতে এসছো। সব তোমার ইচ্ছে মতো চলবে, এইটাই তো থ্রেড কালচার। তখন তুমি নিজে বিক্রি করেছো বলে 10 জন বিক্রি করছে তোমার সঙ্গে সঙ্গে, মনিটাইজেশন অন করে, তোমার কোনো অসুবিধা হয়নি। আজকে তুমি মুখ মুছে শতা হয়েছো, সবাইকে হতে হবে, তাই না? মজা পেয়েছো? নোংরামো করবে মানে সমাজের মাঝখানে এসে, তাহলে সমাজের লোক তুমি নোংরামোটা যেই বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে বন্ধ করবে, এরকম কোনো সুইচ বোর্ডের সঙ্গে জোড়া নয় তো, এরকম কোনো সুইচ নেই তো মানুষের মনে, বুঝতে পারছো? 2 নম্বর কথা কি জানো তো, তোমরা যেমন নিজেদের নোংরা করে একটা জায়গায় উঠেছো, অন্য লোকেরা তোমাদের নোংরা করে আর একটা জায়গায় উঠতে চাইবে, কারণ ওই রাস্তা তোমরা নিজেরাই দেখিয়েছো। তো যাই হোক, এইরকম অনেক কথা বলা যায়। আমার মতবাদটা বললাম, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো, মতামত শেয়ার করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।